মেনু দেখে নাও, কালারটা যে এত সুন্দর এসেছে, খুব ময়শ্চারাইজ করে। এটা হচ্ছে আলু পেঁয়াজ কলি, মসুর ডাল, আর এই যে পনিরটা সকালে করেছিলাম আমার দেখানো হয়নি, এখন রাত্রিবেলা ডিনার করতে বসছি আর ব্লগ শুরু করলাম। এই দেখো স্পেশাল আইটেম আজকে একটা আছে, সেটা হচ্ছে এই যে ধোয়া ওঠা গরম গরম ব্রাউন রাইস। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সানডে সকালবেলা একটুখানি টিফিন বানিয়ে নিয়েছি। একটু ইপি নুডলস করেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে একটু ব্রাউন রাইস কালকে করেছিলাম না, ওটাকে একটু এই আলু পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি। নষ্ট করবো? তো সেটা হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট। আজকে যেহেতু রোববার একটু গিয়েছিলাম নিজের মাংস আনতে, এনে রেখে ধুয়ে রেখে দিয়েছি। খেয়ে দিয়েই মাংস রান্নাটা করবো, চিকেন। চিকেন বসাচ্ছি, আজকে রান্না বান্না করছি পটল পাচারি দেখতে দেখতে। আর চিকেনটা করার সময় আজকেও আমি ভেবেছি যে প্রথমে ফ্রাই করব চিকেনগুলো, কারণ ফ্রাই করে খেলে যে টেস্টটা লাগে এমনি মানে জাস্ট ম্যারিনেট করে দিয়ে দিলে সেই টেস্টটা আমার আর লাগছে না। সেই কারণেই এখন প্রতিদিনই নুন আর হলুদ দিয়ে প্রথমে ফ্রাই করে চিকেনটাকে তুলে রাখছি, আর তারপরে আমি পেঁয়াজ আদা রসুন যেরকম দেওয়ার দরকার সেগুলো সবই দিচ্ছি। দুঃখ তো অনেকই আছে বন্ধুরা, কিন্তু এই দুঃখটা অন্যরকম, পেঁয়াজ কাটার দুঃখ। তো দেখো চিকেনগুলো সব আমি ভেজে রেখে তারপরে একটুখানি আলু তেল অ্যাড করেছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো ফ্রাই করে আমি তুলে রেখেছি কেন বলো তো, কারণ পেঁয়াজগুলো একসাথে আমি আবার পেস্ট করেছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো এগুলোর সাথে করে নিয়ে এইবারে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা তাছাড়া গোলমরিচ আর গোটা গরম মশলা দেওয়া যেতে পারে, এই সমস্ত দিয়ে এই মশলাকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেবো সেই ভেজে রাখা চিকেনগুলো, আর তারপরে আমি একটু কষানোর পরে মানে ভালো করে কষাবো, তারপরে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন। আর চিকেনটা ফ্রাই করার সময় নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দেবো। আর এইভাবে কষাতে কষাতে কিন্তু রান্নাটা মানে অর্ধেকের বেশি বললেও ভুল, মানে 80% মতো হয়ে যায়। কালারটা যে এত সুন্দর এসেছে তাই একটু সামনে থেকে ক্লোজ শট নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো কি ভালো লাগছে। আসলে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, আর সেটা বলা হয়নি কিন্তু দেখেছো ক্যামেরায় তোমরা। দেখো কি সুন্দর কালারটা, মনে হচ্ছে গোলবাড়ির চিকেন। আর একটু বেশি কষালে না পুরো গোলবাড়ির মতো দেখতে হয়েছে, তো তাই আমি আর বেশি করিনি। এরপরে জল অ্যাড করে দিয়ে আমি ঢেকে রেখেছিলাম। বন্ধুরা ভিডিওর মাঝখানে একটুখানি বিরতি, কিসের জন্য না আমি কয়েকটা জিনিস দেখাবো তোমাদের এখন কি কি কিনেছি। জিনিসগুলো আগে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে বা প্রয়োজনীয় মনে হবে। তো প্রথমে যেটা দেখাবো কেয়া শেটের একটা দারুণ সানস্ক্রিন লোশন, যার নাম হচ্ছে আমব্রেলা সানস্ক্রিন সলিউশন, SPF 40 PA+++, UVA+ UVB। এরকম এটা হচ্ছে এই সানস্ক্রিন লোশনটা। সানস্ক্রিন লোশন তো প্রচুরই লাগে, আমি অনেক রকমই ট্রাই করি, তবে কেয়াশের তো একজন অ্যারোমা থেরাপিস্ট, তো তার তৈরি প্রোডাক্টগুলো আমি খুব একটা ব্যবহার করিনি, তবে যে কটা ব্যবহার করেছি ভালোই। যেমন সিঁদুর ব্যবহার করেছিলাম, মানে সানস্ক্রিন পাউডার ইউজ করেছিলাম, সেটাও বেশ ভালো ছিল। তো এবার নিলাম সানস্ক্রিন লোশন আমব্রেলা, এটা খুব ভালোই হবে আমার মনে হচ্ছে। এইটা নিয়েছি, এটা একটুখানি ব্যবহার করে দেখবো। যেহেতু এখন ডেইলি বলতে পারো রোদে বেরোতে হয়, শীত হোক গ্রীষ্মে আরো বেশি, কিন্তু শীতেও অবশ্যই যেহেতু ছাতা একেবারে ইউজ করি না, তো সেই জন্য সানস্ক্রিন লোশনটা লাগে, তো এটা নিলাম, মনে হচ্ছে ভালোই হবে। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে মানে খুবই প্রয়োজনীয় হচ্ছে হেয়ারের জন্য, এটা মানে শ্যাম্পু করার পরে সিরাম যেটা আমি ইউজ করি সেটা স্ট্রিক্সের করি, যেটা আমি ইউজ করার পর রিভিউ দিচ্ছি। এটা আমি প্রচুর ইউজ করি, এটাও মানে প্রায় শেষ হতে চলে, দেখো হাফ শেষ হয়ে গেছে। তো এই হেয়ার সিরামটা ভীষণই ভালো, মানে শ্যাম্পু করার পর যদি একটুখানি আঙুলের ডগায় নিয়ে লাগিয়ে দেওয়া যায় তাহলে একটুও গিট পড়ে না। ইউজ করি, তোমরাও ইউজ করতে পারো। বন্ধু এখন অ্যামাজনে চলছে গ্রেট রিপাবলিক ডে সেল, যেটা 13 থেকে 19 তারিখ অবধি চলবে। এখানে আমরা পেয়ে যাবো 50 থেকে 80% অব্দি ডিসকাউন্ট, তাছাড়া 1500+ টপ ব্র্যান্ড, সেম ডে ডেলিভারি অন 4 লাখ স্টাইলস, ইজি রিটার্নস তো আছেই। আমি তো কাজল প্রচন্ডই ভালোবাসি, মানে কাজল খুবই আমি ব্যবহার করি। আমার এই কাজলটা বেশ পছন্দের, এটা মেবলিন নিউ ইয়র্কের দ্য কোলোসাল কাজল,
এটা মানে এটা আমি আর একটা নিলাম, এরকম অনেকগুলোই আমি ইউজ করেছি। তো 3টে জিনিস দেখালাম। এবারে যেটা দেখাবো সেটা শীতের জন্য একদম আদর্শ, নিভিয়া। নিভিয়া এটা কিন্তু একদম মানে সেই মোটা ক্রিমটা, এটা পাতলা টাতলা নয়, যে এটা দারুণ ময়শ্চারাইজ করে। আর আমার এটা সত্যি ভাল লাগে, সেই ছোটবেলার থেকে এটাই আমার পছন্দ, নিভিয়া ক্রিমটা। শীতকালে এটা আমার একদম প্রিয়। রাত্রিবেলা বিশেষ করে শোয়ার আগে যদি একটু মুখে, হাতে, একটু পায়েও আমি মাঝে মাঝে মেখে নিই, তো দারুণ ভালো লাগে। আর স্মেলটাও খুব সুন্দর, খুব ময়শ্চারাইজ করে। আর যেটা দেখাবো এটাও কিন্তু শীতের জন্য একদম প্রয়োজনীয়, সেটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক ভিটামিন ই SPF 24। আমি চেষ্টা করি এখন সমস্ত প্রোডাক্টই যেন একটু SPF থাকে, তো সেই জন্য এটাতেও আছে। মানে অনেক সময় কি হয়, মানে ভুল করে ধরো সানস্ক্রিন লোশন ইউজ করা হয় না, তখন যদি ময়শ্চারাইজারটা মাখা হয় তো কিছুটা প্রোটেকশন দেবে, তো সেই জন্য আমি এরকম ভাবেই দেখে কিনি এখন। তো এই 5টা প্রোডাক্ট তোমরা অ্যামাজন থেকে নিতে পারো। অ্যামাজনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা যেটা দরকার সেটা নিতে পারো। প্রত্যেকটাই ভালো ভালো ব্র্যান্ডের কথা কিছু বলার নেই। তো চলো ভিডিওটা এবার দেখতে থাকো। আজকে আমার ইচ্ছে করলো একটু টমেটো চাটনি করতে, সেই জন্য দেখো এই 3টে মতো টমেটো কেটে নিয়ে একটুখানি চাটনি করে নিয়েছি। বেশ ঘন ঘন করে করেছি, জল জল মতো নয়। চিনি দিয়ে জাস্ট নুন দিয়ে একটু তেলে 5 ফোড়ন দিয়েছিলাম, দিয়ে করে নিয়েছি। তেজপাতা একটা দিয়েছি ছোট্ট। আর অনেকদিন চাটনি করা হয়নি বলে আজকে একটু করলাম। মানে চিকেন খাওয়ার পর একটু চাটনি খেতে বেশ ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে সন্ধেবেলা এই যে নেসক্যাফে নিয়ে এসছি একটু, তো এটা দিয়ে করছি কফি। শীতের সন্ধ্যায় কফি হলে সত্যি জমে যায়, তাতে একটু ভুজিয়া হলদিরামের, শীতের সন্ধ্যা একদম জমে ক্ষীর। গুড ইভিনিং। কফি টফি খাওয়ার পর তবলার স্যার এসেছে, তার চলে গেল মানে তালিম দিয়ে, আমি চলে এসেছি। একটু অল্প একটু ভাজাভুজি করতে হবে, আর সেই কারণ ছেলেকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। বেগুন কেটে নিয়েছি চোখো চোখো করে, আর আলু কেটে নিয়েছি, দুটোকে ফ্রাই করবো। এমন ভাবে ফ্রাই করবো যেন ছাড়া ছাড়া থাকে, সেটাই ছেলে ভালোবাসে। সব নিয়ে এসেছি, চিকেন টিকেন এই যে গরম করবো। ভাত হয়ে গেছে, বেগুনটা আগে দিচ্ছি। ঢেকে রাখলাম, তাহলে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। তারপর তুলে রেখে আলুটা দিয়ে ভাজবো, তারপর একসাথে মিক্স করবো, তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে। আর এই যে এই চিকেনটাকে গরম করে নেবো। আর আজকে মোটামুটি খেয়ে দিয়ে উঠে একটু কাচাকুচি করেছিলাম, মানে সোয়েটার গুলো কাচতে হয়েছিল, ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে, মানে শুকিয়ে গেছেই বলা যায়। তো জানি না কাল পরতে পারবো কিনা, তো দেখা যাক। তবে কালকে সকালে উঠে একটু মেলে রাখবো, পরশু তাহলে পরতে পারবো। তো যাই হোক, কাচতে হতো তাই কেচে দিচ্ছি। 2টো চাদর আর একটা সোয়েটার, আর একটা সোয়েটার রেখেছি পরে যাওয়ার মতো, সেটা পরে যেতে হবে কালকে। তো কাচাকুচি খুব বেশি করার ইচ্ছে ছিল, কিন্তু করতে পারিনি, মানে বেলাটা বেরিয়ে গেছে। আর সকালে থেকে করা হয়নি, চিকেন টিকেন রান্না করতে হয়েছিল, নিজে আবার বাজারও করে নিয়ে এসেছি আজকে, তো সেই জন্য কাচাকুচিটা একটু মিস গেল। যাই হোক, ভাবছি কি এই উইকটাতে, নেক্সট উইকটাতে, উইকডেজ এর মধ্যেই কাচাকুচি একটু একটু করে নেবো। কেন কি, মানে কাচাকুচি তো আর হাতে করতে হচ্ছে না যে অনেকটা সময় লাগবে, মেশিনে জাস্ট বুঝে বুঝে ঢুকিয়ে দিয়ে একটু মেলে মানে দেখে শুনে তুলে নেওয়া আর কি। আর ঠিক মতো সব গুছিয়ে গেছি, ভাজ টাজ করে রাখা, এটাই দেখছি। এই উইকের মধ্যে শেষ করতে হবে কাচাকুচি, কারণ কাচাকুচি হয়নি। ছেলে আবার এই 2 দিন ছিল, আবার চলে যাবে, বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর কি। আমার স্কুলটা না থাকলে আরো ফাঁকা ফাঁকা লাগে। একদিকে ভালোই হয়েছে যে ছেলেও বাড়িতে আসে আর আমারও ছুটি থাকে, এগুলো প্রায় হয়ে গেছে, তুলে রাখবো। জীবনে আলুটা ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে,
এবার এর মধ্যে আমি বেগুনটা অ্যাড করবো না, একসাথে দিলে কি হয় বেগুনটা পুরো গলে যায়, বুঝাই আর এইভাবে করলে একটু ছাড়া ছাড়া থাকে। আলু বেগুন ভাজা। বন্ধুরা দেখতেই পেলে ডিনারের যোগাযন্ত্র করে নিয়েছি। বন্ধুরা একদম চলে এসেছি ভিডিও শেষ করার লগ্নে আর কি, অন্তিম লগ্নে। তো চলো আজকে বাই করেই দিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শীতটাকে এনজয় করো, কাজকর্ম করো, হ্যাপি থাকো, বিন্দাস থাকো। তো চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।